গাজওয়াতুল হিন্দ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস এসেছে নাসাই শরীফের 3173 নম্বর হাদিসের ভিতরে। এই হাদিসটা হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের থেকে ওয়াদা নিয়েছেন গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে আল্লাহর নবী আমাদের থেকে ওয়াদা নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহর নবী আমাদেরকে ওয়াদা করেছেন কি সম্পর্কে? হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে, যে তোমরা হিন্দুস্তানে যুদ্ধ যাবে এই সম্পর্কে ওয়াদা নিয়েছেন। এরপর আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি যদি ওই হিন্দুস্তানের যুদ্ধে যদি আমি বেঁচে থাকি, আমি অবশ্যই ওই যুদ্ধের ভিতরে যাব। যুদ্ধের ভিতরে শুধু যাব না, উনফিক ফিহা নাফসি, আমি আমার নফসকে উৎসর্গ করে দেব। আল্লাহু আকবার বলেন। আমি আমার নফসকে উৎসর্গ করে দেব, আমার জানকে সেখানে প্রেজেন্ট করব। ওয়া মালি, শুধুমাত্র জান দেব না, সাথে সাথে যুদ্ধের জন্য যদি মাল খরচ করা লাগে আমি মাল পর্যন্ত দেব। আল্লাহু আকবার বলেন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কথার আওয়াজ কিন্তু কম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গাজওয়াতুল হিন্দ সামনে চলে আসে, আমরা জান দিতে রাজি আছি? হ্যাঁ, আমরা মাল দেব, জান দেব। আল্লাহর নবীর সাহাবী বলেন, ফাইন উকতাল কুনতু মিন আফজালিশ শুহাদা, আমি হিন্দুস্তানের যুদ্ধে যদি এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই, আমি একজন শ্রেষ্ঠতম শহীদ হয়ে যাব। সকলে বলুন সুবহানাল্লাহ। আর যদি শহীদ না হই, ওয়াইন আরজি ফানা আবু হুরায়রা মুহাররার, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, যদি আমি শহীদ না হয়ে যদি আমি গাজী হয়ে ফিরে আসি তবু আমার কোনো লস নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নাম থেকে মুক্ত অবস্থায় থাকবো। সকলে বলুন সুবহানাল্লাহ। তার মানে এই গাজওয়াতুল হিন্দে গেলে যদি শহীদ হয় তাহলে ডাইরেক্ট জান্নাত, সে শহীদের মর্যাদা পাবে। আর যদি শহীদ না হয় বরং গাজী হয়ে ফিরে আসে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিস এসেছে, এই হাদিসটাও নাসাই শরীফের 3175 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম ছিল সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আল্লাহর নবীর একজন গোলাম ছিলেন। তিনি বলতেছেন, মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসবাতান মিন উম্মতি, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের ভিতরে দুইটা দল হবে। কয়টা? জোরে বলেন, কয়টা দল হবে? সেই জামানায় আমার উম্মতের ভিতরে দুইটা দল এমন থাকবে, আখরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন যাদের থেকে জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নামের আগুন থেকে তাদেরকে দূরে রাখা হবে, অর্থাৎ তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং তাদের গায়ে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এমন দুইটা দল সেই জামানায় থাকবে। একটা দল হলো ইসাবাতুন তাকজুল হিন্দ, একটা দল হবে যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে, অর্থাৎ গাজওয়াতুল হিন্দ যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাদের জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুই নম্বর হলো ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, দুই নম্বর দল হলো কিয়ামতের আগ মুহূর্তে যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থেকে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহর নবী বলতেছেন তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না।